হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে ফুলকপির খুবই সুস্বাদু ফুলকো লুচি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় এই লুচিগুলো বানান তাহলে খেতে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফ্রেন্ডস, তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। লুচিগুলো বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2-3 টুকরো স্লাইস করে কেটে রাখা লেবু। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ফুলকপিগুলো। এখানে লেবু দেওয়ার কারণ হচ্ছে লেবু দিলে ফুলকপির যে কাঁচা গন্ধটা আছে সেটা আর থাকবে না। এখন আমি ফুলকপিগুলোকে 10 মিনিটের মতো খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পরে দেখুন ঢাকনাটা উঠিয়ে আমাদের ফুলকপিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি ফুলকপিগুলো এভাবে আলাদা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আমার ফুলকপিগুলো আমি আলাদা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আমি ফুলকপিগুলো খুব ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এখন এই ম্যাশ করা ফুলকপির ভিতরে আমি দিয়ে দিব একটা ডিম। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো লবণ, আর দিয়ে দিব 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব একটা ম্যাজিক মশলা। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে নর্মালি যে আটা থাকে আটাটাও ইউজ করতে পারবেন। এরপর আমি সবগুলো উপকরণের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর যেহেতু আমি এখানে মশলা লুচি তৈরি করবো সেহেতু আমি এখানে কিছু মশলা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মশলাগুলো স্কিপও করতে পারবেন। আর এভাবে কিছুক্ষণ মাখার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। আর রান্নার তেলটা দিয়ে দেওয়ার পরে আমি এটা নর্মালি একটা রুটি তৈরি করার মতো ডো তৈরি করে নেব। দেখুন আমাদের কিন্তু ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু অনেকটা সফট হয়েছে। এখন এই ডো থেকে অল্প অল্প ডো নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু অল্প অল্প ডো নিয়ে লেচি কেটে একটা একটা করে লুচিও বানিয়ে নিতে পারেন। আমি একটা বড় রুটি করে নিয়েছি। দেখুন এরকম একটু পাতলা টাইপের রুটি বানাতে হবে। এখন আমি এরকম একটা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নেব। আপনারা চাইলে যদি বাসায় কুকি কাটা না থাকে তাহলে কিন্তু গ্লাস দিয়েও কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন। আমার একটা রুটি থেকে কিন্তু 5টা এরকম লুচি হয়েছে। আপনারা যদি চান তাহলে কিন্তু ছোট ছোট লুচি কেটেও বানিয়ে নিতে পারবেন। সেম ভাবে কিন্তু আমি আমার সবগুলো লুচি এভাবে বানিয়ে নিব। আমার সবগুলো কিন্তু লুচি বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে শুধু ভেজে নেব। আর এভাবে সাইজ করে যদি একটা বড় রুটি থেকে কেটে নেওয়া হয় তাহলে সবগুলো লুচি কিন্তু দেখতে একই রকম থাকে। এখন একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিয়েছি। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর ভিতরে লুচি দিয়ে দিব। আর লুচিটা দিয়ে দেওয়ার পরে এভাবে একটু উপর থেকে স্ট্যানারের সাহায্যে চেপে ধরলেই কিন্তু লুচিগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। আর এভাবে লুচিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, জাস্ট 30 সেকেন্ডের মতো ভাজলে এক একটা লুচি হয়ে যায়। আপনারা যদি একটু তেল বেশি পরিমাণে নেন তাহলে কিন্তু একসাথে অনেকগুলো লুচি আপনারা সহজেই ভেজে নিতে পারবেন। আর ঝটপট এভাবেই কিন্তু লুচিগুলো বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন। আমি এইভাবে কিন্তু আমার সবগুলো লুচি এক এক করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ফুলকপির ফুলকো লুচি। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ। আপনারা কিন্তু বাসায় খুব সহজে সন্ধ্যা কিংবা বিকেলের নাস্তায় ফুলকপির এই পুরি কিংবা লুচিগুলো বানিয়ে নিতে পারেন। ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।